বিগত শতাব্দীগুলোতে মুসলিম দেশগুলো ছিল বিশ্ব শক্তির মূল কেন্দ্র। এক সময় অটোমান সাম্রাজ্য, মোঘল সাম্রাজ্য, আব্বাসি খিলাফতের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো দুনিয়ার বড় অংশ শাসন করত। কিন্তু বর্তমান বিশ্বে সামরিক শক্তির শীর্ষে তালিকায় পশ্চিমা দেশগুলোর আধিপত্য বেশি দেখা যায়। তবুও কিছু মুসলিম দেশ এখনও তাদের সামরিক শক্তি বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি দেশের তালিকা প্রকাশিত হয়েছে। চলুন শুরু করা যাক। নাম্বার 10, মালয়েশিয়া। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ। দেশটির সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়া FA-18 হর্নেট, সুকুই SU-30 এর মতো উন্নত যুদ্ধবিমান পরিচালনা করে। এছাড়াও দেশটির নৌবাহিনী ও স্থলবাহিনী ক্রমাগত শক্তিশালী হচ্ছে। মালয়েশিয়া বর্তমানে সামরিক প্রযুক্তির উন্নয়নে দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে কাজ করছে। নাম্বার 9, বাংলাদেশ। বাংলাদেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বে নবম এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ের 35তম স্থানে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক শক্তি হল দেশটির মানব সম্পদ ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্যরা। চীনের কাছ থেকে MBT ট্যাঙ্ক, C-802A ক্ষেপণাস্ত্র ও F-7BG যুদ্ধবিমান সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তুর্কি টাইগার মিসাইল, বাইরাক্তার TB2 ড্রোন এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন ও যুদ্ধজাহাজ সংযোজন করা হয়েছে। নাম্বার 8, নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। দেশটির সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশেষভাবে দক্ষ। নাইজেরিয়া JF-17 যুদ্ধবিমান, T-72 ট্যাঙ্ক ও Mi-35 হেলিকপ্টার ব্যবহার করে। এছাড়াও দেশটির নৌবাহিনী দ্রুত আধুনিকীকরণ করেছে, যা উপসাগরীয় অঞ্চলে সামরিক প্রভাব বিস্তারে সাহায্য করছে। নাম্বার 7, আলজেরিয়া। আলজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ এবং আফ্রিকার দ্বিতীয় শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত। দেশটি রাশিয়ার কাছ থেকে উন্নত T-90 ট্যাঙ্ক, সুকুই SU-30 যুদ্ধবিমান ও S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে। নাম্বার 6, সৌদি আরব। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। বিশাল প্রতিরক্ষা বাজেটের কারণে দেশটি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারে। সৌদি আরব F-15 যুদ্ধবিমান, থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আব্রামস ট্যাঙ্ক পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কাছ থেকে উন্নত অস্ত্র ক্রয় করে সৌদি সামরিক বাহিনী ক্রমাগত শক্তিশালী হচ্ছে। নাম্বার 5, মিশর। মিশর আফ্রিকার সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি। মিশরের সেনাবাহিনী বিশাল এবং প্রশিক্ষিত। দেশটি F-16 যুদ্ধবিমান, রাফাল ফাইটার জেট ও M1 আব্রামস ট্যাঙ্ক পরিচালনা করে। এছাড়াও দেশটির নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ ও টাইপ 209 সাবমেরিনের মালিক। মিশর আফ্রিকায় সামরিক প্রভাব বিস্তারের পাশাপাশি আরব বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি হিসেবে পরিচিত। নাম্বার 4, ইরান। ইরান মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ এবং বিশ্বের অন্যতম আত্মনির্ভরশীল সামরিক রাষ্ট্র। দেশটি নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ইরানের বৈরী সম্পর্ক রয়েছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির কারণে। ইরানের সাহাব ও সেজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মুহাজির ও সাহেব সিরিজের ড্রোন এবং নিজস্ব উৎপাদিত যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 3, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ এবং বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সামরিক বাহিনীর অধিকারী। দেশটির F-16 সুকুই SU-27 যুদ্ধবিমান, লিওপার্ড 2A4 ট্যাঙ্ক ও শক্তিশালী নৌবাহিনী রয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে এবং দেশীয় অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে। নাম্বার 2, পাকিস্তান। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যা পরমাণু শক্তিধর রাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী দক্ষ, প্রশিক্ষিত এবং এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের কাছে JF-17 যুদ্ধবিমান, বাবর ও শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন রয়েছে। ভারতের সঙ্গে প্রতিযোগিতার কারণে পাকিস্তান ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং চীন ও তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে। নাম্বার 1, তুরস্ক। তুরস্ক বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে। এটি ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য এবং সামরিক ও কূটনৈতিকভাবে বিশাল প্রভাব বিস্তার করে। তুরস্কের সামরিক প্রযুক্তির প্রধান শক্তি হল বাইরাক্তার TB2 ও আকিঞ্চি ড্রোন।
কান যুদ্ধবিমান ও আলটাই ট্যাঙ্ক। দেশটি এখন বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে তুরস্কের সামরিক হস্তক্ষেপ তার প্রভাব দেখিয়েছে। তুরস্কের দ্রুত সামরিক উন্নয়ন এবং ন্যাটোতে তার শক্তিশালী অবস্থান দেশটিকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সামরিক শক্তিতে পরিণত করেছে।